আপনার কি এমন কখনো হয়েছে যে কোনো বন্ধুর সম্পর্ক, কোনো কলিগের সম্পর্ক বা কোনো রিলেটিভের সম্পর্ক, যাকে আপনি বারবার মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন, যে বারবার আপনাকে আঘাত করছে, আপনি কষ্ট পাচ্ছেন, দুঃখ পাচ্ছেন, তার থেকে একটু দূরে সরে যাচ্ছেন, কিন্তু আপনি তাকে এতই ভালোবাসেন, এতই পছন্দ করেন যে 2 দিন পরে আপনার কষ্টটা আপনি ভুলে যাচ্ছেন। হঠাৎ করে সে যখন আবার হাসি মুখে আপনার সঙ্গে একটা কথা বলল, আপনি সব ভুলে গেলেন। আসলে কষ্ট দেওয়া মানুষগুলি খুব স্বার্থপর হয়। এরা এমনই হয়, আপনাকে কষ্ট দেবে, আবার যখন নিজের প্রয়োজন হবে খুব হাসি মুখে আপনার সামনে আসবে। আর আপনি ভালো মানুষ, ভাবলেন কি, ও তখনই হয়তো ওর মনটা ভালো ছিল না, আসলে সিচুয়েশনটা ভালো ছিল না, তাই এমন হয়েছে। আসলে কিন্তু ও খুব ভালো, আমাকে খুব ভালোবাসে। বিষয়টা কিন্তু তা নয়। এটা আপনি নিজের মনকে সান্ত্বনা দিচ্ছেন, জোর করে মনকে বুঝাতে চাইছেন। বিষয়টা আসলে সে কিন্তু সত্যিকারেই একজন স্বার্থপর মানুষ। আপনি যখনই মনকে বুঝিয়ে তার সঙ্গে আবার মিলেমিশে গেলেন, বেশ হাসি খুশিতে থাকলেন, দেখবেন হঠাৎ করেই যখন আবার একটা স্বার্থের বিষয় চলে আসবে, তখনই সে আপনাকে মুহূর্তের মধ্যেই ত্যাগ করতে 1 সেকেন্ড সময় নেবে না। স্বার্থের বিষয় আসবে, সে আপনাকে অপমান করতে 1 সেকেন্ড সময় নেবে না। আর আপনি তখনই অনেক কষ্ট পাবেন, আর মনে মনে ভাববেন যে আমি ওকে এত ভালোবাসি, ও আমার সঙ্গে এমন ব্যবহার করলো। আপনি এরকম ভাবতে ভাবতে হয়তোবা আবার সেই কিছুদিন পরে আগের মতো ভুলে যাবেন, তার সঙ্গে আবার সম্পর্ক করার চেষ্টা করবেন। আসলে পৃথিবীতে ভালো মানুষগুলো এমনই হয়, তারা কোনো খারাপ বিষয় বেশি দিন মনে ধরে রাখতে পারে না। কিন্তু আসলে কি জানেন, এই ভালো মানুষগুলি বারবার খারাপ মানুষদেরকে বিশ্বাস করে, আর বারবারই প্রতারিত হয়, দুঃখ পায়, কষ্ট পায়। তাই কেন ভাই আপনি অন্যের কাছে যে দুঃখার্ত ভারাক্রান্ত হবেন, বারবার কষ্ট পাবেন, নিজের মনকে ক্ষতবিক্ষত করবেন? তাই আমি বলবো, একবার যদি কারো কাছ থেকে আপনি এইভাবে কষ্ট পান, আপনি যদি বুঝতে পারেন যে তার আসলে স্বার্থটাই আসল, আপনার সঙ্গে তার সম্পর্কটা আসল নয়, তাহলে তার সঙ্গ ত্যাগ করুন, তাকে ভুলে যান, লিভ হিম।